সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের প্রধান কার্যালয় থেকে আমরা দিনের শেষে একটি প্রেস করি সংক্ষেপে দু চারটি কথা বলার জন্য। তাহলে প্রথমেই আজকে যে 7টি সিট ছিল লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল এবং তৃণমূল কংগ্রেস ইতিপূর্বে 4টে সিটে তারা আমাদের সিটই ছিল, যেখানে আমাদের সাংসদরা জয়ী হয়েছিলেন 2019 সালে। আপনারা সবসময় শুনতে ইচ্ছুক এবং তাই আমরাও আজকে যেটা অনুধাবন করলাম এবং মূল্যায়ন করার পরে আজকে যে 7টা সিট হয়েছে তৃণমূল কংগ্রেস খুব ভালো করেছে এবং আমরা খুব আশাবাদী যে আমাদের এই সংখ্যা যেটা 4 ছিল সেটা বেড়ে 6 কিংবা 7 হবে, এইটা বললাম। আরেকটা খুব ভালো বিষয় যেটা হলো যে ব্যারাকপুর মতো একটি লোকসভা কেন্দ্র যেখানে তাদের একটা দুর্নাম ছিল না, ওখানে ভোট বোধহয় ভালোভাবে হয় না, শান্তিপ্রিয়ভাবে হয় না। এটা যারা করতেন অশান্ত পরিবেশ তৈরি করতেন, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু বলছি যেটা ভালো খবর সেটা হচ্ছে যে ব্যারাকপুর মতো লোকসভা কেন্দ্রেও খুব শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে এবং হয়েছে। সেটা মামাটি মানুষকেও ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে তৃণমূল কংগ্রেস এবং যেভাবে সবসময় বলে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনস হয়, সেটা আজকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার যে চেষ্টা হচ্ছে সেটা একদম বৃথা এবং ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ সেটা প্রমাণ করে দিল। তৃতীয়ত, ইতিমধ্যে আপনি দেখলেন দুর্ভাগ্যজনক ঘটনা যেটা নিয়ে আমরা বলেছি গত সন্ধ্যেবেলা থেকে আমরা বলছি, যেটা উলুবেড়িয়াতে হলো। মহিলার উপরে সেন্ট্রাল ফোর্সের শারীরিক যৌন নির্যাতন করার একটা প্রয়াস। তারপরে রাত হতে না হতে জাঙ্গিপাড়াতেও দেখলাম একবারই বাড়িতে ঢুকে সেন্ট্রাল ফোর্সের এই কীর্তিকলাপগুলো। এবং এই দুটো হচ্ছে, তার মধ্যে আমরা দেখলাম প্রধানমন্ত্রীও গতকালকেও এসছিলেন, আজকেও তিনি এলেন, কিন্তু স্বাভাবিকভাবে তিনি কিন্তু এই সেন্ট্রাল ফোর্স নিয়ে তিনি কোনো বক্তব্য রাখেননি এবং এই ধরনের আচরণ সেটা নিয়েও তিনি কিন্তু কিছু বললেন না। মোদিজি ছিলেন আজকে ঝাড়গ্রামে, কিন্তু গতকালকে তো খেলা হয়ে গেছে, গতকাল তো ঝাড়গ্রামে খেলা হয়ে গেছে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মিটিংও করলেন এবং তার হাত দিয়ে ডক্টর হেমব্রম, যিনি আগে বিজেপির এমপি ছিলেন, এখন অবশ্য প্রার্থী বদল হয়েছে, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগটা ধরেছেন। তা গতকালকে খেলা শেষ হওয়ার পরেই আজকে আবার খেলতে এলেন মোদিজি ওখানে, এই 50 কিলোমিটার দূরেতে, সেটাও দেখলাম। কিন্তু দুর্ভাগ্য, আবার বলি, যে তিনি তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে বললেন সবকিছু। 35 লক্ষ টাকা কার কাছ থেকে বাজেয়াপ্ত হলো, কোন বিজেপি নেতার কাছ থেকে বাজেয়াপ্ত হলো গতকালকে, সেটা নিশ্চয়ই তার জ্ঞানে আছে, সেটা তিনি মনে রেখেছেন কেন, কারণ এরা কিন্তু তাকে পূর্বকালে সম্বর্ধনাও দিয়েছে, সেরকম ছবিও আত্মপ্রকাশ হয়েছে। তার সাথে সাথে তিনি আবার এই যে বললেন যে নিয়োগ নিয়ে খুব দুর্নীতি নিয়ে কথা বললেন, আর তার এই সভা, ঝাড়গ্রামের সভার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল তমলুকের সভা। তমলুকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটও বসেছিলেন, যিনি প্রাক্তন বিচারপতি। এই নিয়োগকে নিয়ে তিনি যে একটা প্রহসন করেছেন, তিনি বসে শুনছিলেন প্রধানমন্ত্রীর এই কথা, যেখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা হচ্ছে। যিনি প্রহসন করেছেন তিনি বর্তমানে আপনাদের বিজেপির ক্যান্ডিডেট, ভার্চুয়ালি বসে যিনি শুনছিলেন এবং লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি নিয়ে ছিনিবিনি করেছেন, খেলা করেছেন, সেটাও তিনি এখন প্রার্থী হিসেবে সেটা দেখছেন। তাই আমাদের এই ছোট করে এগুলো বলা ছিল। বাকি রইল আমাদের ষষ্ঠ দফা এবং সপ্তম দফা, এবং তাতে বাকি রয়েছে আমাদের প্রায় 17টা সিট, এবং সেটা নিয়ে স্বাভাবিকভাবে আমরা সকলেই ব্যস্ত রয়েছি এবং খুব ভালো নির্বাচন চলছে বাংলায়। এই কথাগুলো আপনাদেরকে বলার ছিল। 2-3টে প্রশ্ন, কারণ এন্ড অফ দ্য ডে প্রেসার তো সারাদিনই আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছি। যেটা নিয়ে আমরা ব্যথিত, মহিলাদের উপরে সেন্ট্রাল ফোর্সের আক্রমণ, সেটাও
হওয়া উচিত নয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, এত ক্যান্ডিডেট যারা দাঁড়াচ্ছেন, এইটা নিয়ে বাংলার মহিলারা আক্রান্ত হচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে, এটি নিয়ে তারা কিছু বলছেন না। আর এটা আবার ভোটে দাঁড়িয়েছেন এনারা, লড়ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আপনার করুন। দেখুন, পরিষ্কার বলে দিই, এই দুটো এর সঙ্গে যা যুক্ত আপনাদের প্রশ্নগুলো আছে, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেও সভা করেছেন, আজকেও সভা করেছেন। এই বিষয় নিয়ে তিনি পরিষ্কার তার বক্তব্য রেখেছেন, তার আলাদাভাবে আমার আর কোনো বক্তব্যে ব্যাখ্যা জায়গা থাকে না। এখন প্রধানমন্ত্রী একেবারেই যা বলেন একবারই সত্য কথা, সেটা তো নয়। যেমন গ্যারেন্টি ফেল, তেমনি তার ভাষণও অনেক মিথ্যা এবং অপব্যাখ্যা তিনি করেন। আসল মূল প্রশ্নগুলোর কোনো জবাব নেই। এখনো বাংলার যে বঞ্চনা, সেটা নিয়ে কিছু বলেন না। সন্দেশখালিতে যে মিথ্যে চিত্রনাট্য আপনার বিজেপি নেতৃত্ব বাংলা থেকে করেছেন, সেটা নিয়ে কিছু বলেন না। গতকালকে আপনারই ঝাড়গ্রামের এমপি জয়েন করে নিল তৃণমূল কংগ্রেসে, সেটা নিয়ে কিছু বলেন না। সুতরাং এইগুলো নিয়ে আরো বাজারটা গরম করে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সভানেত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, এটা অপব্যাখ্যা কিংবা তার সঠিক ব্যাখ্যা তিনি যেটা করেছেন আপনারাও সেটা জানেন। এখন দিদি, এই ঘটনার মধ্যেই শিলিগুড়িতে ফের আজকে একটি ঘটনা ঘটেছে, যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালিয়েছে একদল গুন্ডা এবং 5 সন্ন্যাসী নিরাপত্তারক্ষীদের অপহরণ করে মধ্যরাতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আপনি বললেন অভিযোগ, যেটা দিয়ে আপনি শেষ করলেন অভিযোগটা। সুতরাং পুলিশ প্রশাসন এটা বিষয়টা দেখুক, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। কিন্তু বারবার রাজ্যে এ ধরনের ঘটনা না না, আপনি অভিযোগ বলেছেন, সত্য মিথ্যা আমরা কিছু বলতে পারবো না, এবং পুলিশ প্রশাসন এটা দেখুক। দিদি, এই রামকৃষ্ণ মিশন বা এই নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা তো জানি, কিন্তু প্রধানমন্ত্রীর সভায় ভারত সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী বসে আছেন দলীয় সভায়, এইটা তৃণমূল কে চোখে পড়ছে? দেখুন, গতকালকে প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আজকেও বলেছেন, গতকালকে আমাদের জাতীয় সাধারণ সম্পাদকও বলেছেন, স্বামী বিবেকানন্দর যে কথা, তার দর্শন, আমরা তাতে দীক্ষিত। আমি স্বামী ওই যোগী আদিত্যনাথের দীক্ষায় আমরা দীক্ষিত নই, যেটাতে বিজেপি দীক্ষিত। আমরা স্বামীজি যে কথাটা বলেছেন, এবং যিনি প্রাণ পুরুষ ছিলেন আমাদের, তিনি তো প্রতিষ্ঠাতা ছিলেন, এবং এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রাণ পুরুষ স্বামী রঙ্গনাথানন্দজি ছিলেন, তাদের বক্তব্যটা দেখবেন, দেখবেন আপনি সঠিক পথে থাকবেন। একজন সন্ন্যাসী মোদীর দলীয় সভায় বসে আছেন, এইটাকে কিছু আমরা যা বলার কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, এবং তিনি তার কথাটা তার মতো বলছেন, যিনি স্বামীজি আছেন। আলাদা আর কোনো ব্যাখ্যা নেই, আলাদা কোনো বক্তব্য নেই। Prime Minister Modi, while speaking at Jhargram today, have said that Congress is a sinking ship and TMC ship has also developed a hole in it. So these people may ride on each other, but still sinking is certain. Yet BJP is fighting a losing battle. Yet BJP shows so much of nervousness. Yet BJP candidates, we found them today complaining against the central forces. When central forces are doing their duty, BJP complains against them. Yet today we found the BJP candidates in Bengal creating chaos on the ground and trying to disturb the voting process. It is they who are nervous and they who are losing. This is what we find, irrespective of what Prime Minister is saying. বিজেপির প্রার্থীরা আজকে বারবার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ করছে, বলছে তারা নিরপেক্ষ নয়, কেউ বলছে ভালো নয়। অথচ সেন্ট্রাল ফোর্সের দাবি তো এই বিজেপি, সিপিএম সহ বিরোধীরাই তুলেছে শুরু থেকে, আরো কোম্পানি চাই, আরো বাহিনী চাই। আজকে প্রত্যেক বিজেপির অধিকাংশ নেতা এবং বিরোধীদের নেতারা সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। না, এটা তো অদ্ভুত। একটু অ্যাড করে নিচ্ছি সেন্ট্রাল ফোর্স নিয়ে, হ্যাঁ, এই পার্টি অ্যাড করছি। সেটাতে শ্রমিক ভট্টাচার্য দিনের শেষে যে প্রেস মিট করেছেন, সেখানেও তিনি কিন্তু নির্বাচন কমিশনের দিকেও কিন্তু তিনি আঙুল তুলেছেন, বলেছেন বেশ কিছু জিনিসের নির্বাচন কমিশনের ত্রুটি ছিল, যেটা আজকে আমরা বিজেপি প্রার্থীদের মুখেও কিন্তু শুনেছি। শুধু সেন্ট্রাল ফোর্স নয়, নির্বাচন কমিশনকেও কিন্তু তারা কাঠগড়ায় তুলছেন।
ঠিক আছে, আপনারটা উত্তর একটা জাস্ট বলি, যুক্ত করি যে শ্রমিক বাবুকেই আপনি মনে করে দিলেন না। সুপ্রিম কোর্ট কি বলেছিল যে ইলেকশন কমিশনার কারা অ্যাপয়েন্টেড হবেন, এই অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে কারা কারা থাকবেন। তখন শ্রমিক বাবু কি মনে পড়ে যে সুপ্রিম কোর্ট যে সুপারিশ করেছিল যে কারা হওয়া উচিত মেম্বার এবং তারপর কারা হলেন, সেটা যদি উনি মনে করার চেষ্টা করেন তাহলে তার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তখন খুব ভালো লাগছিল যে আপনি সুপ্রিম কোর্ট যে সাজেশন রেকমেন্ডেশন দিয়েছিল সেটাকে আপনি ওভাররুল করলেন এবং আপনি আপনার মতো সাজালেন, 2-1 করে করে দিলেন এবং আপনার মতো আপনি ইলেকশন কমিশন সাজালেন, খুব ভালো ছিল। এবং সেটা ওখানেই থেমে গিয়ে পরে আপনি যে আগে প্রশ্নটা করলেন সেটা আমরা এটাই বলি যে দেখুন সেন্ট্রাল ফোর্সকে কিসে কাজে লাগানোর চেষ্টা করছিল তাহলে বিজেপি, যে তাদের আচরণেতে তারা হতাশাগ্রস্ত। আমরা তো খুব খুশি হতাম যদি এই সেন্ট্রাল ফোর্স যেভাবে নারী নির্যাতন আরম্ভ করেছে সেটা নিয়ে যদি বিজেপি বলতো, যেমন আমরা গতকাল থেকে বলছি উল্লুবেড়িয়া এবং জাঙ্গিপাড়ার ঘটনাটা নিয়ে, যদি শীতলকুচি 2021-এর সম্বন্ধেও যদি বিজেপি বলতো তাহলেও বলতাম। যদি বিজেপির প্রার্থী উত্তরবঙ্গের নির্বাচনের দিনে বলছে আমি জানি কিভাবে শীতলকুচি করা যায় এই কেন্দ্র সরকার ফোর্সেসকে ব্যবহার করে, তাহলে এইগুলো নিয়ে তারা বললেন না। তার মানে তাদের হতাশা এই জন্যে তারা ভেবেছিলেন যে সেন্ট্রাল ফোর্স আসবে তার সহযোগী দল হিসেবে, লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের লাইনে দাঁড় করানোর সময় তাদেরকে বলবে যে বিজেপি সিম্বলটা দেখে ভোট দাও। এই কাজে কি আপনি সেন্ট্রাল ফোর্সকে আনিয়েছিলেন? এবার এইগুলো সেন্ট্রাল ফোর্স হয়তো করছে না, এবার তারা হতাশাগ্রস্ত। এবং আজকে ক্যান্ডিডেটদের যে আচরণটা দেখলাম, একটি ক্যান্ডিডেট হুগলিতেও দেখলাম, মানে একজন আমাদের দলীয় বিধায়ক তাকে নিয়ে স্লোগান তুলছেন, তার বিরুদ্ধে স্লোগান তুলছে। একজন ক্যান্ডিডেটে এই আচরণ হয়? আর দ্বিতীয়ত আরেকটি উত্তর চব্বিশ পরগনায় যে লোকসভা কেন্দ্র, ওখানেও দেখলাম যে সকাল থেকে চড়াও হয়ে গেছেন, সকাল থেকে আপনি চড়াও হয়ে গেছেন। মানুষ যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন কোথাও কাউকে চিহ্নিত করেছেন, তার নাম বলার চেষ্টা করছেন, ভালো লাগছে না তিনি কেন তিনিও ভোট দিতে। এই যে সকাল থেকে একটা চেষ্টা তারা করেছিলেন যে ব্যাহত হোক। এবার অদ্ভুতভাবে যদি এই এমপি এনারা ছিলেন বিজেপি থেকে নির্বাচিত, এদের আবির্ভাব ঘটে ভোটের দিনে, মানুষ তাদের দেখতে পায় না, মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, তাতেও আমাদের তো দোষ নেই। এবার সেন্ট্রাল ফোর্স কেন এটা দেখেনি? তা সেন্ট্রাল ফোর্স যদি সহযোগী দল হিসেবে ব্যবহার করবেন ভেবেছেন, তাহলে কোথাও না কোথাও বোধহয় সেন্ট্রাল ফোর্স সেই আশাটা পূর্ণ করেনি, তাই ওরা ক্ষোভ জানাচ্ছে, তাই ওরা ইলেকশন কমিশন দ্বারস্থ হবে। আমরা ইলেকশন কমিশন কাছে দ্বারস্থ হয়েছিলাম, ওই লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিলাম, কারণ সেন্ট্রাল ফোর্স প্রভাবিত করতে পারে না কে কাকে ভোট দেয়, বর্ডার সিকিউরিটি ফোর্স ওইভাবে ইন্টিমিডেট করতে পারে না, থ্রেটেন করতে পারে না, এইগুলো ছিল আমাদের অভিযোগ। এদের অভিযোগটা ভিন্ন। দিদি, মুখ্যমন্ত্রী হিন্দু সন্ন্যাসীদের ধমকাচ্ছেন, তাতে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে। কাল জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের আশ্রমে ভাঙচুর হয়েছে। ভোট ব্যাংককে খুশি করতে তৃণমূল এইসব করছে বলে মোদী অভিযোগ করলেন। আমি বুঝতে পারি না, প্রধানমন্ত্রী দেশের সমস্যা নিয়ে আপনারা জিজ্ঞেস করেন না কেন? আপনি দেশের সমস্যা নিয়ে বলুন, বাংলার সমস্যা নিয়ে বলুন, এটা কি হচ্ছে? একটা প্রশ্ন আমি একবার উত্তর দিয়ে দিয়েছি এবং আমাদের দল স্পষ্টভাবে, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এটা নিয়ে পরিষ্কার বলেছেন। প্রধানমন্ত্রী প্রত্যেকবার আসবেন, প্ররোচনা করবেন আর উস্কাবেন, তা তো হতে পারে না। তিনিও তো দেশের প্রধানমন্ত্রী, তিনি তো বিজেপির প্রধানমন্ত্রী নয়, তিনি আমাদের সকলেরই আপাতত প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যজনক। এবং তিনি নার্ভাস, হেরে যাবেন, এই জন্যে তার ফ্রাস্ট্রেশন একটা হচ্ছিল, মানে বললাম তো হতাশাগ্রস্ত। বুঝতে পেরেছেন জমিতলা মাটি তার সরে যাচ্ছিল, তিনি আবার অন্যদের মাটির তলে সরে যাচ্ছে বলে বলছিলেন। Ma'am, দেখুন, একটা নির্বাচন কেউ হারবে কেউ জিতবে, দক্ষতা প্রমাণ করতে হবে, পরিষেবা দিতে হবে, ভাওতাবাজি কম করতে হবে, মিথ্যেটা কম বলতে হয়, আর একটা সত্তা রাখতে হয়। পরিবর্তিত সত্তা যদি সবসময় আপনি দেখান, মানুষেরও তো একটা ওপিনিয়ন তৈরি হয়, সেই ওপিনিয়নকে মর্যাদা দেবেন। হারার ভয়তে আপনি যদি ধমকাতে আরম্ভ করেন, একে হুমকি দেবেন তাকে হুমকি দেবেন, ডাজন্ট হেল্প, হবে না। ডান, থ্যাংক ইউ।